নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে কাটোয়ার চন্দ্রপুর এলাকায়। মৃতের নাম প্রবীর মণ্ডল। শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র কোপানো হয়েছে বলে জানা যাচ্ছে এবং ঘটনার পর কাটোয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন। চন্দন, কি ঘটেছে ঠিক? প্রথমেই বলে রাখি, গতকাল রাত্রিবেলায় মন্তেশ্বরের বাগাসন অঞ্চলে পাকুড়মুড়ি বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের বাসিন্দা প্রবীর মণ্ডল পেশায় হচ্ছে একজন কারখানার শ্রমিক। তিনি কলকাতায় কাজ করেন। প্রত্যেক শনিবার তিনি কিন্তু রাত্রিবেলায় 8টা নাগাদ বাড়ি ফেরেন শেষ বাসে। তেমনি গতকালও তিনি যখন বাড়ি ফিরছিলেন 8টার সময় বাস থেকে নেমে বাড়ির পথে যাচ্ছিলেন পাকুড়মুড়ি গ্রামের দিকে, তখন সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে পরিবারের অভিযোগ এবং সেই অবস্থায় সেইখানেই তার মৃত্যু ঘটে। এমনটাই হাসপাতালে, কাটোয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বলেন। এরপর ময়না তদন্তের জন্য দেহ রাখা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই কিন্তু কাটোয়া যে থানা রয়েছে, থানায় একটা অভিযোগ দায়ের করেছে পরিবার এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে প্রবীর মণ্ডলের প্রচুর জমি জায়গা রয়েছে এবং তার একটি মা রয়েছে এবং তার রয়েছে একটি ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন একটি ছেলে। এবার এই কারণে তার সম্পত্তি হাতানোর জন্য এই খুন বলে প্রাথমিকভাবে কাটোয়া থানার পুলিশের অনুমান। এখন তদন্ত চলছে। এই ঘটনায় কিন্তু একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এখন তদন্তের পর জানা যাবে আসল সত্যটা কি। বেশ, ধন্যবাদ জানাবো চন্দন। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে কাটোয়ার চন্দ্রপুর এলাকায়।